হ্যালো বন্ধুরা, ডালিয়াস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ ছানার আর ক্যাপসিকামের একটা রান্না দেখাচ্ছি। আমি প্রথমে আগে ছানাটাকে কেটে নিচ্ছি ভিনেগার দিয়ে। এটা আপনারা লেবু দিয়েও কাটতে পারেন। আমি ভিনেগার দিয়ে ছানাটাকে দুধটাকে কেটে নিলাম। ছাঁকনির মধ্যে এটাকে ছেঁকে নিলাম ছানাটা। আর এই জলটা ফেলবো না, জলটা এই রান্নার মধ্যে ব্যবহার করব, যতটুকুন লাগবে সেটা রান্নার মধ্যে ব্যবহার করব। ভালো করে ছেঁকে নিলাম। এবার কড়াইতে সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে এটা গরম হচ্ছে। লবঙ্গ, এলাচ আর গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা। গরম হলে এর মধ্যে একটু আদা দিচ্ছি, আদা আর কাঁচা লঙ্কা, একটু সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এর মধ্যে 2 চামচ বেসন দিচ্ছি, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। এই জন্য তেলের মধ্যে বেসনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে একটু টমেটো গুলো দিয়ে দিচ্ছি। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা নরম হয়ে যায়। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। কম আঁচ করে একটু ঢেকে রেখেছিলাম, যাতে টমেটোটা নরম হয়ে যায়। এই একটু নরম হয়ে এসেছে। এর মধ্যে আস্তে আস্তে হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবে, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু নুন। দিয়ে নুনটাও স্বাদ মতন দেবেন। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। যদি নিচ থেকে একটু লেগে যায়, তার জন্য একটু জল দেওয়া যেতে পারে। কাশ্মীরি রেড চিলি পাউডারও একটু দিলাম কালারের জন্য। পুড়ে যাতে না যায় সেই জন্য আমি একটু জল ব্যবহার করলাম, অল্প, বেশি জল দেবেন না।
মধ্যে ক্যাপসিকামটা এবার দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করবো ক্যাপসিকামটা দিয়ে। একটু করে ছানার জলটা একটু দিচ্ছি। ছানার জলটা দিলে খেতে খুব সুন্দর টেস্ট হবে। খেতে খুব সুন্দর হয়, আপনারা একবার বানিয়ে দেখবেন, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হলো। আশা করি ভালো লাগবে আপনাদের, খেতে খুব সুন্দর লাগে। রুটির সাথে, পরোটার সাথে এগুলো খেতে খুব ভালো হয়। দিয়ে একটু ঢেকে রাখলাম যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায়। ঢাকনাটা তুলে নিলাম, তুলে দেখছি এবার ক্যাপসিকামগুলো সব নরম হয়ে গেছে। এবার ওই ছানাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। ছানাটাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। চিনি দিচ্ছি, ওই টমেটোটা দেওয়ার জন্য অল্প একটু চিনি দিলাম, নইলে টক লাগবে। একটুখানি মিষ্টি দিলাম। প্রায় শেষেরই মুখে, এবার এর মধ্যে আস্তে আস্তে একটু কাসৌরি মেথি দেব। কাসৌরি মেথি দিলাম, সুন্দর গন্ধ ছাড়বে। একটু গরম মশলার গুঁড়ো, একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম। আর একটু বাটার দেব। আপনারা দিলে ঘিও দিতে পারেন, কিন্তু বাটারটা দিলে একটু টেস্টটা অন্যরকম লাগবে। এখানে একটু বাটার দিলাম। লাস্টে এটার মধ্যে একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, এরকম লাগলো জানাবেন। ভিডিওতে দেখা হবে। তাহলে ভালো খান, সুস্থ থাকুন।